রিভিউ মানে কি? রিভিউ মানে হচ্ছে ধরো আমি একটা এক্সাম নিলাম, আমি খাতা চেক করেছি, ঠিক আছে? তুমি যদি মনে করো যে না স্যার যে নাম্বারটা দিয়েছে নট স্যাটিসফাই, রিভিউ মানে হচ্ছে তোমার খাতাটা আরো একজনকে দেখানো হবে, ঠিক আছে? আরো একজনকে দেখানো হবে, সে যদি মনে করে যে না এখানে নাম্বার বাড়া উচিত, নাম্বার কম দিয়েছে, যে ফার্স্ট যে খাতা দেখেছে তোমার নাম্বারটা কম দিয়েছে, তাহলে সে বাড়াবে। এবার যদি তারও মনে হয় যে নাম্বার বাড়া মানে জায়গা নেই, ঠিক আছে যা নাম্বার দেওয়া আছে, তাহলে নাম্বার বাড়াবে না। তো রিভিউ মানে এটা, যদি বাড়ানোর থাকে বেড়ে যাবে। আর রিভিউতে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে তোমার নাম্বার ক্যালকুলেশনের টাইমে যখন সামেশন হয়, সাম করা হয়, যখন ভুলভাল হতে পারে ফার্স্ট যে খাতা দেখছে তার তরফে, মানে তার ইয়ে থেকে, আহ, সেটা কিন্তু সেটা আবার চেক করা হবে, আমারও যে তাই রিভিউতে হয়েছে। যাবে। হ্যাঁ, সেটা মেজর আবার চেক পেপারে করা হবে। বলো। আমি মাইনরের প্রিপারেশন অত ভালো ছিল না, তো আমি হুম। এক্সপেক্টই করিনি যেটা মাইনরে আমি পেয়েছি। এদিকে মেজরটা আমি তাও কিছু ভালো প্রিপারেশন করতে পেরেছিলাম, হুম। সেক্ষেত্রে মেজরটা অনেক কমে গেছে, এদিকে মাইনরটা অনেক বেশি পেয়ে গেছি। যে সে জায়গায় আমি ভাবছিলাম যে মাইনরটা হয়তো সাপ্লি হয়ে যাবে, সেইখান থেকে আমি অনেক ভালো পেয়ে গেছি। মানে ওটা আমি হুম। আশাও করিনি যে এত ভালো আনসার যে আমি লিখেছি, আমি নিজেও বুঝতে পারছি না। তাহলে তোমার তো ব্যালেন্স হয়ে গেছে, তোমার মাইনরের নাম্বার উঠে গেছে, এদিকে কমে গেছে, দ্যাট মিনস তোমার ক্লাসে আমার প্লাস মেজরে মাইনাস ব্যালেন্স এতটা হয়ে কম গেছে। হওয়ার কথা, এতটা কম হওয়ার কথা না, কিন্তু কি করে হলো আমি সেটাই স্যার বুঝতে পারছি না। আমারও স্যার সেক পেপারে মানে একটা ভুল, একটা শুধু 5 মার্কস বোধহয় ছেড়েছিলাম না, লিখিলাম কিছু একটা হয়েছিল, বাকি মানে আমি ভেবেছিলাম যে 80 অ্যাবভ হয়ে ইজিলি হয়ে যাবে, সেখানে কি করে পসিবল হয়ে যাবে আমি এখনো বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি আর দেখো, আর কোনো চান্স নেই, আর মাথা খাটিয়েও লাভ নেই। আর তুমি সিইউর ওপরেও যেতে পারবে না। একটাই কাজ করার অপশন আছে তোমার কাছে, রিভিউ দেওয়া অ্যান্ড মুভ ফরওয়ার্ড করা, যে নাম্বার পেয়েছো সেটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়া। কারণ দেখো এখানে কোনো চ্যালেঞ্জ করার কিছু ব্যাপার নেই, চ্যালেঞ্জ একমাত্রই পসিবল রিভিউ করানো। আর তুমি সিইউর ওপরে গিয়ে চ্যালেঞ্জ করতে পারবে না, না তুমি ওখানে গিয়ে কি আরটিআই, ও অনেক খরচ, আর অনেক তোমার তোমার টাইমও লাগে, টাইম কনজিউমিং। তোমার তাতে তোমার সেকেন্ড সেমিস্টারের এক্সাম হয়ে গিয়ে তোমার রেজাল্টও বেরিয়ে যাবে। তো অত ধৈর্য কে রাখবে আরটিআই করাতে? আরটিআই করা তোমার সেই চ্যালেঞ্জ করা, বা তোমার কোর্টে গিয়ে খাতা পাবলিশ করা, অনেক ব্যাপার স্যাপার ঝামেলা আছে, ঠিক আছে? তারপর তোমাকে রিভিউ একজন করতে কাউকে কতদিন লাগবে? রিভিউ করতে স্যার পারো, রিভিউটা রিভিউটা। করলে অত অত প্রবলেম হবে না তো? না, রিভিউ কোনো প্রবলেম নেই, রিভিউতে জাস্ট অ্যামাউন্ট সাবমিট করবে, রিভিউ জাস্ট তোমার পেপারটা আবার সিইউ আরেকজনকে দিয়ে দেখানো হবে, এবং সেই যদি মনে করে নাম্বার বাড়ানো আছে, বা নাম্বার বাড়াতে হবে বা কমাতেও হতে পারে, সেটাও খেয়াল রেখো, হ্যাঁ? তো একটু কোশ্চেন পেপার চেক করে তারপরে রিভিউতে দিও, যে আগের পেপারটা একবার খুলে দেখবে যে এর থেকে কি আমি নাম্বার কম পেতে পারি, কোশ্চেন করবে নিজেকে, এর থেকে কি কম আসতে পারে। যদি মনে করো যে না আসতে পারে না, তাহলে 100% রিভিউতে দাও। আর যদি মনে করো যে না স্যার, না ঠিকঠাকই আছে, হয়তো আমার 1-2 মার্কস বাড়তো, তাহলে একদম রিভিউতে দিও না। আমি ক্লিয়ারলি বলে দিলাম। যদি মনে করো যে নাম্বার যা এসছে, মানে খুবই খারাপ এসছে, যেটা তোমরা বলছো, এখানে আমার 10-15 মার্কস ইনক্রিজ করতো, 100% রিভিউ দেবে। একবার গিয়ে কোশ্চেন পেপারটা ইয়ে চেক করবে, যে খুব কম কম মার্কস ধরো কত আসছে তোমার, হলো? তাহলে তুমি বুঝতে পেরে যাবে এর থেকে কম আসার চান্সই নেই, তাহলে রিভিউ দাও। যদি মনে করো যে না 1-2 মার্কস বাড়ার জন্য রিভিউ দেবে, টাকা নষ্ট। আর সেকেন্ড হচ্ছে তোমার নাম্বার কমেও যেতে পারে, এটাও হয় কিন্তু রিভিউতে নাম্বার কমে আসে রেজাল্টে। হ্যাঁ, তো এটাও চেক করে তারপর দিও। কারণ নাম্বার 1-2 মার্কস, 1-2 মার্কস তুমি হয়তো বুঝতে পারছো না যে এখানে কোনো এফেক্ট নেই, এফেক্টটা পড়বে সিজিপিএ তে গিয়ে, অ্যাট দি এন্ড। 1-2 মার্কসের খেলাটা তখন বুঝবে, যে সিজিপিএ ওখানে এত তোমার গায়ে 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 লেখানো লাগা থাকে না, মানে 7.2, 7.21, 7.23। এবার যখন তোমার কোনো এনএসসি এক্সামে বা এনএসসি তে যখন ভর্তি হতে যাবে, তখন দেখবে যে খেলাটা কোথায়। 1-2 মার্কসের জন্য কিন্তু তোমার কেটে যাবে। তো এই কারণে বলছি, রিভিউ দিয়ে যদি 2-5 মার্কস বাড়াতে পারো, এটা ভেরি অ্যাডভান্টেজিয়াস ফর সিজিপিএ ইমপ্রুভের জন্য। আর যদি কমে, তাহলে কিন্তু একটু প্রবলেম আছে। তো একটু ভালো করে চেক করো। এখনো টাইম আছে, এখনো বোধহয় 10-15 ডেজ তোমাকে টাইম দেবে সিইউ। 2 উইকস এখনো টাইম দেবে, তার মধ্যে একবার কোশ্চেন পেপারটা জাস্ট নমিনাল মার্কস ক্যালকুলেট করে দেখো, যে এর থেকে কম আসছে কিনা তোমার নাম্বারের সাথে স্কোর মিলিয়ে। যদি মনে করো যে না ঠিকই আছে, এর বাইরে হয়তো 2-3 মার্কস বাড়ার মতো, দিও না। আর যদি মনে করো যে 10-15 মার্কস এখন বাড়া উচিত, মানে আমি পেয়েছি 45, কিন্তু আমার এক্সপেকটেশন 60-65 এর, ও তো দেবেই।
অবভিয়াসলি দেবো, তাতে তোমার বাড়তেও পারে। হ্যাঁ, হয়তো 10-15 মার্কস হয়তো টোটাল বাড়বে না, বাট তোমার 5 মার্কস +5 তো ধরেই রাখো। এরকম ম্যাক্সিমাম কেসে হয়েছে +5 বেড়েছে, 5 অব্দি আপ টু। ঠিক আছে, 1 2 3 তো বাড়ে কমনলি, 5 অব্দি বাড়ে। 5 মার্কস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভাবো সিজিপিএ ক্যালকুলেশন। ঠিক আছে, এত তোমার ক্লোজ থাকে সব সিজিপিএ গুলো, তো এটা একটু ভেবে নেবে, ভেবে নিয়ে দেন তুমি রিভিউতে দেবে। আরটিআই তে এই ঝামেলাটা আছে, ওই কোর্টে গিয়ে অনেক কিছু করতে হয়। রিভিউতে কোনো ঝামেলা নেই, জাস্ট টাকা সাবমিট করবে, রিভিউ করাবে, অ্যান্ড আবার একটা রেজাল্ট পাঠাবে যদি নাম্বার বাড়ে। ওকে স্যার। ঠিক আছে, তো এটাই বলছিলাম যে সিইউতে নাম্বার কিন্তু এরকম আনএক্সপেক্টেড আসতেই পারে, অ্যাকসেপ্ট করে মুভ ফরওয়ার্ড করতে হবে। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে হয়তো সেটা রিকভার হয়ে যাবে। এটা নিয়ে তুমি না করতে পারবে কোনো চ্যালেঞ্জ, না করতে পারবে কোনো প্রোটেস্ট, তুমি কলেজে গিয়ে কোনো কিছু করতে পারবে না, মানে কলেজে অফিসে জানালেও কিছু হবে না, সিইউ এতে করলেও কিছু হবে না। তো এগোতে হবে, সামনের দিকে তাকাতে হবে, মুভ ফরওয়ার্ড করতে হবে, অ্যান্ড নাম্বার স্কোর করার চেষ্টা করতে হবে। তো এত ভেঙে পড়ার কিছু নেই, যা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করো, রিভিউতে দাও, যদি নাম্বার বাড়ে ভালো, না হলে সেকেন্ড সেমিস্টারে ফাটিয়ে এক্সাম দাও। এটাই আমি বলবো।